আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দুবাই এসে পৌঁছেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি অফিস থেকে ভিডিও করতেছি। তো আসলে যে সকল ভাইয়েরা ট্রান্সগার্ডের ইন্টারভিউতে টিকেন নাই, আপনাদের জন্য সেকেন্ড অপশন কি সেটা নিয়ে আজকে আমি আলাপ আলোচনা করব। দুবাইয়ের ভিসা যেহেতু সব রকম লেবার ভিসা বন্ধ আছে, আপনারা জানেন একটাই অপশন আছে, সেটা হলো বেশ কয়েকটি সেমি গভর্নমেন্ট কোম্পানি আছে যারা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে। কিন্তু এই ভিসাগুলির অর্ডার যারা পেয়েছেন তারা ইন্টারভিউগুলো এত হার্ড করেছেন, আমি জানি না কেন করেছেন। এই ইন্টারভিউতে বাইরের লোকও থাকে, তো বাংলাদেশি লোক যখন থাকে সেক্ষেত্রে তাদের উচিত হলো ভিসার প্রসেসটা একটু সহজ করার জন্য আপনাদেরকে ইন্টারভিউতে টিকিয়ে দেওয়া। কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি এখানেও বিভিন্ন রকম পলিটিক্স থাকে, যেটা সবকিছু আসলে খুলে আলাপ আলোচনা করা যাচ্ছে না। এখানেও বিভিন্ন রকম পলিটিক্স আছে, যেমন হচ্ছে কেউ একজন এখান থেকে যখন আমি কন্ট্রাক্ট নিয়ে চলে গেলাম বাংলাদেশে, তো সে বাংলাদেশে যারা আরো কন্ট্রাক্টর আছেন তারাও প্রতিযোগিতার মধ্যে আছেন। তো দেখা যাচ্ছে আমাকে হিংসা করেই একমাত্র তারা দেখা যাচ্ছে আমার ছেলেগুলাকে অনেক অনেক সময় টিকতে দেন না বা ইচ্ছে করে ফেল করাচ্ছেন। কোন কোন ছেলে আছেন যারা 5 ফিট 7 ইঞ্চি উচ্চতা আছেন, লেখাপড়া এইচএসসি পাস আছে এবং এমসিকিউতেও পাস করেছেন, এভরিথিং ওকে, কিন্তু আপনাদেরকেও বাদ দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সবার পেপার পড়ে দেখেছি, বেশিরভাগ ছেলেই কিন্তু এমসিকিউতে ভুল করেছেন, প্যারাগ্রাফে গ্রামাটিক্যাল আপনাদের অনেক মিস্টেক ছিল। তো দেখা যাচ্ছে আপনারা কিন্তু মার্কস ঠিক মতো উঠাইতে পারেননি। তবে প্রশ্ন হলো এই যে গ্রামার, এই গ্রামারের যে পরীক্ষাটা তারা নিচ্ছে এটা সিকিউরিটি গার্ডের জন্য ঠিক আছে, কিন্তু ক্লিনারের জন্য কি আসলে ঠিক আছে? একজন এয়ারপোর্ট ক্লিনার অথবা অন্যান্য ক্লিনার যে আসবে এখানে ক্লিন করবে, ক্লিনের সরঞ্জামাদি সম্পর্কে তার আইডিয়া থাকবে, হালকা পাতলা একটু মৌখিক ইংলিশ জানলেই হবে। কিন্তু তারা তারপর কেন লিখিত পরীক্ষা নিচ্ছেন, কেন এমসিকিউ নিচ্ছেন, এই বিষয়টা আমার বোধগম্য নয়। আমি আসলে বুঝতে পারি নাই তারা কেন এরকম হার্ড করছেন আপনাদের বিদেশ যাত্রাকে। যদিও তাদের উচিত বাংলাদেশিদেরকে হেল্প করা, কিন্তু তারা হেল্প করতেছেন না। তা আমরা যারা আমাদেরকে হেল্প করবে না আমরা তাদের কাছে ইনশাল্লাহ যাব না। তা আমরা আমাদের সেকেন্ড অপশন বেছে নেব। সেকেন্ড অপশনে আছে কাতার। দুবাই এখন আসতে হবে এমন কোনো কথা নেই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাতারে কোম্পানি আছে। যে সকল ভাই ফুড ডেলিভারিতে কাজ করতে চান, আপনার বয়স যদি 18 হয় ইনশাল্লাহ আপনার ভিসা হবে। এখন প্রশ্ন হলো যে দুবাইতে আমরা টিকি নাই, তাহলে কাতারে কিভাবে টিকবো? কাতারে ভিসার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না, প্রথম হলো এটা। দ্বিতীয় কথা হলো যাদেরকে আন্ডার এজ বলে বাদ দেওয়া হয়েছে, মানে 21 বছর হওয়ার একটা ছেলে, আতিক নামে একটা ছেলে, তার 17 দিন পর 21 বছর হবে, সেই ছেলেটাকেও কিন্তু আন্ডার এজ বলে বাদ দেওয়া হয়েছে। তো এইরকম অনেক ছেলেরা আছে যাদেরকে আন্ডার এজ বলে বাদ দেওয়া হয়েছে। আমি বলবো আপনারা সবাই, আপনাদের জন্য সেকেন্ড অপশন হলো কাতার। প্রথমে আপনারা কাতার যাবেন। কাতারে আপনি 1 বছর কাজ করবেন ফুড ডেলিভারিতে, আপনি ইনশাল্লাহ মাসে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ 2 লক্ষ পাঠাতে পারবেন আপনার পরিশ্রম অনুযায়ী। ঠিক আছে? তো ফুড ডেলিভারিতে ভালো ইনকাম আছে। আপনারা যারা ফুড ডেলিভারির জন্য আগ্রহী আছেন, আপনারা চাইলে কমিশনে কাজ করবেন, চাইলে বেতনে কাজ করবেন, যেভাবেই আপনারা কাজ করেন না কেন বেতন আপনি কাতার থেকে নিলেও নিতে পারবেন। এবং আপনি যদি বলেন বাংলাদেশি, আমার যে বাংলাদেশি অফিস আছে ওই অফিস থেকে আপনার বাবা এসে বা মা এসে বেতন নিয়ে যাবে, তাও পারবে। একদম পরিষ্কার, লাউড এন্ড ক্লিয়ার কথা। ঠিক আছে? বেতনটা আপনি কাতারেও নিতে পারবেন, বেতন আপনি বাংলাদেশেও নিতে পারবেন। এখন কথা হচ্ছে কাতারের ভিসা হতে কতদিন সময় লাগবে? কাতারের ভিসা অনলাইন হইতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা লাগে। অনলাইন হয়ে গেলে আপনাদের মেডিকেল করতে হবে, মেডিকেলে টিকতে হবে, মেডিকেল খরচটা আপনার হবে, এবং মেডিকেলে টিকে যাওয়ার পর আপনাকে আমরা ভিসা প্রসেস করে বাকি যে ভিসা কপিটা বের হয়ে যাবে, মেডিকেল পেপার পাওয়ার পর ভিসা কপি বের হয়ে যাবে ইনশাল্লাহ। তখন এই ভিসা নিয়ে আপনি টিকিট নেবেন, ম্যান পাওয়ার করবেন, টিকিট নেবেন, বাস ফ্লাই করবেন। একদম ইজি এবং উইথিন 1 মান্থ, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি ফ্লাই করতে পারবেন কাতারে। এখানে আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করি। আপনি যখন যাবেন আপনার টোটাল খরচ নেওয়া হবে আপনার বাইকের যে লাইসেন্স খরচ,
টিকিট, ভিসা খরচ এগুলা সবকিছু মিলিয়ে নেওয়া হবে, যা টোটাল নেওয়া হবে। এর সাথে হচ্ছে আপনি 3 মাস সেখানে থাকবেন। আপনার এই 3 মাস সময় লাগবে আপনার লাইসেন্স পেতে, হয়তো কারো 1 মাস লাগে, কারো 2 মাস, কারো 3 মাস। আমরা মিনিমাম 3 মাসের একটা আইডিয়া রাখলাম। এই 3 মাস আপনার 2 বেলা খানা এবং থাকা, এটা নিশ্চয়তা আমরা দিচ্ছি। 2 বেলা আমরা খানা দেবো ইনশাল্লাহ এবং থাকা দেব। 3 মাস পরে যখন আপনি লাইসেন্স পেয়ে যাবেন, বা 2 মাস পরে, যতদিনই হোক, আপনি লাইসেন্স পেয়ে যাওয়ার পর আপনি যদি স্যালারিতে কাজ করেন করবেন, আপনি যদি কমিশনে কাজ করতে চান করবেন, আপনার ইচ্ছা মতো। আপনি প্রথমে, আমার পরামর্শ হলো প্রথমে স্যালারিতে কাজ করবেন, তারপর রাস্তাঘাট মোটামুটি চেনা হয়ে গেলে তারপর আপনি আমাদের সাথে কমিশনে কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার সেখানে, সেটা হচ্ছে অনেকেই কাতার যখন পাঠানো হয়, কাতার থেকে পরে আর কিন্তু দুবাই আসতে চায় না। ভালোভাবে সেটেল হয়ে গেলে তারা আর কিন্তু দুবাই আসতে চায় না। এটা আপনাদের ব্যক্তিগত অভিমত, ঠিক আছে? আপনারা যারা কাতার থেকে দুবাই আসতে চান তাদেরকে আমরা 1 বছর পর, যখন আপনার ভিসা শেষ হয়ে যাবে, 1 বছর পর ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো। আর যদি আপনারা না আসতে চান তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে সেই কোম্পানিতেই কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি স্যালারিতে কাজ করেন আপনার ভিসা রিনিউ করে দেওয়া হবে, এভরিথিং আমরা দেখবো ইনশাল্লাহ। তো যে সকল ভাই আছেন, যে সকল ভাই আছো যারা সেদিন ফেল করেছো, 18 তারিখে আন্ডার এজের কারণে অনেকের হয় নাই, অনেকের এমসিকিউতে ভুল ছিল, অনেকের প্যারাগ্রাফে ভুল ছিল, অনেকেই ফেল করেছো, বেশিরভাগ ছেলেই ফেল করেছো। তো যারা ফেল করেছো তারা মন খারাপ করার কিছু নেই, তাদের জন্য সেকেন্ড অপশন কাতার রয়েছে। কোনোভাবে মন খারাপ করো না, তোমরা সবাই, আমি মনে করি যে কাতার অপশনটাকে বেছে নাও, তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা চলে যেতে পারবে। আর দুবাইয়ের ভিসার এখন পর্যন্ত কোনো রকম আপডেট নেই, নর্মালি লেবার ভিসার কোনো আপডেট নেই, বা আগামী 5-6 মাসে 7 মাসে আসবে বলেও কোনো গ্যারান্টি নেই। যেহেতু কোনো গ্যারান্টি নেই, শুধু শুধু দুবাইয়ের আশায় বসে না থেকে আরেকটি দেশে একটু এক্সপ্লোর করলে, আরেকটি দেশে, নতুন দেশে একটু তোমাদের এক্সপেরিয়েন্স হয়ে গেল, তারপর যখন ভিসা খুলে যাবে আমরা কাতার থেকে তোমাদেরকে ইনশাল্লাহ দুবাই নিয়ে আসতে পারবো। তো অপশন 2 যদি তোমাদের পছন্দ হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে। সবার কাছে অবশ্যই আমার দেশের নাম্বার আছে, দেশের নাম্বারেও হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারেও আমাদের বিদেশের 2টি নাম্বার আছে, 2টি নাম্বারে দেওয়া হবে, 2 নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো যারা আগ্রহী আছো তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।